আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকলে কীরকম আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ঈদ তো কেটেই গেল, ঈদের স্পেশাল আমি এই রেসিপিটা বাড়িতে ট্রাই করেছিলাম। আমি ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা ট্রাই করে ফেলি। আর হ্যাঁ, ঈদ চলে গেছে বলে রেসিপিটা শেয়ার করছি, আর আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন না সেটা কখনোই নয়। ঈদ স্পেশাল, ঈদ চলাকালীন সবাই না সব কিছু খেতে পারে না, তাই আমার মনে হয় কিছু কিছু রেসিপি ঈদ বাদ বাড়িতে ট্রাই করলে সবাই ভালো করে উপভোগ করে খাবে। তাহলে আজকের রেসিপিটা দেরি না করে ঝটাপট দেখে ফেলুন। আর হ্যাঁ, এটা কিন্তু খুবই ইজিলি একটা রেসিপি, কিন্তু খেতে হয় অনেক ইয়াম্মি। তো তার জন্য ফার্স্টে কী করতে হবে, একটা মালাই তৈরি করে নিতে হবে। মালাইয়ে দিয়ে দিলাম আমি 3 কাপ পরিমাণের দুধ, আর দিলাম বড় চামচের 2 চামচ গুঁড়ো মিল্ক পাউডার। ভালো করে মিক্স করে দিয়ে দিলাম 1 বাটির মতো কনডেন্স মিল্ক। তারপরে দিয়ে দিলাম একটা বাটিতে আমি নিয়ে রেখেছিলাম এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার, আর 2 চামচ মতো দিয়েছিলাম কাস্টার্ড পাউডার। তো ভালো করে দিয়ে মিক্স করে আমি তৈরি করে দিলাম। ভয় পাবেন না, ঠান্ডা হবার পর ঘন হয়ে যাবে। তো সিম্পল কাজ, একদিকে মালাই তৈরি। এবার মেন যে উপকরণটি সেটি হলো এই যে জলের মধ্যে দিয়ে দিলাম সমস্ত ধরনের গরম মশলা, তেজপাতা যা হয় সব কিছু, আর অল্প একটু পরিমাণে ফুড কালার, আর দিলাম স্বাদ মতো লবণ। এরপর এখানে দিয়ে দিতে হবে পায়েসের চাল বা গোবিন্দভোগ চাল। আমি 1 কাপ চাল ব্যবহার করেছি। 1 কাপ চাল জলে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে এবার দিয়ে দিলাম। তো নাড়াচাড়া করে মিক্স করতে এটা দেখবো অলমোস্ট এটা ফুটে ভাতে পরিণত হয়ে গেছে। তো এটা একটু নরম করেই করবেন, যে খুবই শক্ত করতে হবে তার কোনো মানে নেই। তো যেরকম ভাত হয় সেরকমই এটা তৈরি হয়ে গেল। এবার এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। তার আগে যেটি কাজটি করতে হবে সেটি হলো এই যে সব গরম মশলাগুলো হাতে করে তুলে ফেলতে হবে। তো আমি একটু ছড়িয়ে নিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হওয়ার পর আমি এটা থেকে সমস্ত গরম মশলা তুলে নেব। তো এই যে এক এক করে তুলে নিচ্ছি। তুলে নেবার পর এটা এদিকে ঠান্ডাই হচ্ছে, এদিকে আর একটা মেন কাজ বাকি, যেটা খুবই ইজিলি বানিয়ে ফেলবেন। তো চলুন আসুন দেখে ফেলি কী কাজ। তো একটু জল দিয়ে দিলাম, জলের মধ্যে এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। আমি এখানে 1 কাপ চাল ব্যবহার করেছি তাই 1 কাপ চিনি দিলাম, আর দিলাম অল্প একটু পরিমাণে লবণ। ভালো করে চিনির জলের শিরাটা তৈরি হয়ে গেলে এখানে এবার এই যে ভাতটা দিয়ে দিতে হবে। তো এটা দিয়ে দিলাম, জর্দা পোলাও এটাকে বলা হয়। তো দিয়ে দেওয়ার পর ভালো করে শিরার সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর মিক্স করে নিচ্ছি। আর ফার্স্টেই দেখেছিলেন আমি কাজু, কিশমিশ, আমন্ড সব কিছু আমি একটু ড্রাই ফ্রুটসগুলো ফ্রাই করে নিয়েছিলাম হালকা করে ঘিয়ে। তো যাই হোক, এটা ঢাকা দিয়ে একটু এই যে শিরার জলটা টেনে আসা অবধি অপেক্ষা করব। তো অলমোস্ট অনেকটাই দেখবো টেনে এসেছে। ঠিক এই পর্যায়ে ওই যে ফ্রাই করে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো। তো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে নেবো। আর একটু পুরো ঝরঝরে হওয়ার অপেক্ষায় থাকবো। তো জলটা দেখুন অনেকটা ড্রাই হয়ে গেছে, ভাতটাও ঝরঝরে হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমরা নামিয়ে দেবো। তারপরে আবারও একটি পাত্র নিয়ে চলে এলাম। আপনারা চাইলে এটা ছোট ছোট বাটিতেও ক্যারি করতে পারেন। বাটিতে ক্যারি করলে সবাইকে খাওয়াতে দিতে সুবিধা হবে। তো যাই হোক, সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার, কি করবেন। আমি আমার মতামত জানিয়ে দিলাম। এরপর এই যে ফার্স্টই একটা পাত্রের মধ্যে জর্দা পোলাওটা দিয়ে দিলাম, হালকা পাতলা লেয়ার করে। মালাইটা এরপর দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মালাইটা কতটা ঘন হয়ে গেছে। তো বলেছিলাম না ঠান্ডা হয়ে যাওয়ার পর ঘন হয়ে যাবে। তো ভালো করে বেশি করে মালাইটা এখানে দিতে হবে। এই একটা স্টেপ একটা লেয়ারই হবে, ওই জন্য একটু মালাইটা বেশি পরিমাণে দিতে হবে। মালাইটা দিয়ে দিলাম, ওপর দিয়ে আবারও দিয়ে দিচ্ছি জর্দা পোলাওটা। দেখুন, দেখে বুঝতে পারছেন। এবার ভালো করে প্লেন করে স্মুথ করে এটাকেও করে নিলাম, লেয়ারটা দেখে বুঝতে পারছেন। তো আমাদের এই জর্দা সেমাই রেসিপিটা তৈরি হয়ে গেল, যেটাকে নবাবী জর্দা সেমাই বলা হয়। তো ওপর দিয়ে আরও আমি সুন্দর করে ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস, আর কিছুটা দিয়ে দিলাম এখানে একটা গুঁড়ো মিল্ক পাউডারের সাথে ঘি ভালো করে মিক্স করে এটার একটা ডিজার্টের জন্য দেয়। তো সেটাও আমি দিয়ে দিলাম, সেটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তো এটাকে ফ্রিজ করবেন 4-5 ঘন্টা, তারপরে বার করে রেখে দেবেন, তারপরে রিলেটিভসদের সার্ভ করবেন। কিন্তু এটা অনেক ইয়াম্মি হয়, দেখে বুঝতে পারছেন কতটা ইয়াম্মি। তো বাড়িতে অবশ্যই, ঈদ তো চলে গেছে, এমনি টাইম ট্রাই করে এটা দেখুন কীরকম লাগে খেতে। আর আমি এটা ছোট ছোট বাটিতেও ক্যারি করেছিলাম। যাই হোক, আল্লাহ হাফেজ।